এইদিকে নিচে একটা সুলঙ্গ আছে গড়ের মাঠ থেকে, গড় জঙ্গল থেকে, সেইখান থেকে ভোলানাথ আসা যাওয়া করতেন এখানে শিব। পশ্চিমবঙ্গের কুম্ভ মেলা কাকে বলা হয় জানেন? পশ্চিমবঙ্গের কুম্ভ মেলা বলা হয় আমাদের জয়দেব কেন্দুলির মেলাকে। সামনের মঙ্গলবার ভিড় তো প্রচণ্ড দারুণ হয়, প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়। কিরকম সিচুয়েশন হয়ে আছে এখন দেখানোর চেষ্টা করছি। আগে বছর থেকে এবছর একটু পরিবর্তন হয়েছে আর কি। 13 তারিখ থেকে 18 তারিখ অবধি মেলা, 5 দিন মেলা। 5 দিন। হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয়, ইসান ট্রাভেলসে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা জয়দেব কেন্দুলিতে প্রথমেই জয়দেব ও মা পদ্মাবতীকে স্মরণ করে ভিডিওটা শুরু করছি। সামনে রয়েছে পৌষ সংক্রান্তি বন্ধুরা, তাই জয়দেব কেন্দুলিতে অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেক বছরের মতো এই বছরও বিশাল ভক্তের সমাগম ও পুণ্য স্নান। কবে, কখন, কটা সময় রয়েছে, কিভাবে আসবেন এখানে জয়দেব কেন্দুলিতে, দুর্গাপুর থেকে যদি আপনারা আসেন কিভাবে আসবেন, কলকাতা থেকে যদি আসেন কিভাবে আসবেন, বা যারা রয়েছেন বাঁকুড়া বা পুরুলিয়াতে তারা কিভাবে আসবেন, সমস্ত তথ্যই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই। আর বন্ধুরা, স্পেশালি একটা নতুন মন্দির, অনেক ইউটিউব চ্যানেল থেকে এই মন্দিরের কেউ ব্যাখ্যা সেরকম দিতে পারেননি। একটা নতুন ইউটিউব আমার এই চ্যানেলের মাধ্যমে বন্ধুরা একটা নতুন মন্দিরের আমি সন্ধান পেয়েছি, যেটা হচ্ছে জয়দেব ও মা পদ্মাবতীর জয়দেব ও পদ্মাবতীর মিলন স্থল। সেটা আমি আপনাদেরকে দেখাবো, সাথে সাথে যে আপনারা কোথায় স্নান করবেন, পুণ্য স্নান করবেন অজয় নদীতে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সমস্ত ভিডিও দেখার অনুরোধ রইল ইসান ট্রাভেলস চ্যানেলে। ব্লগটা সঙ্গে থাকুন, আর সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কি নাম আপনার? রাকেশ বাদ্যকর। আচ্ছা, মেলা কবে থেকে শুরু হচ্ছে এখানে? 13 তারিখ থেকে। 13 তারিখ থেকে মেলা শুরু হচ্ছে। আচ্ছা, কিরকম ভিড় আপনারা এবারে চেষ্টা করছেন এখানে? এবছর আপনারা থাকেন এখানে? এখানে থাকি। আচ্ছা, আগে বছর থেকে এবছর একটু পরিবর্তন হয়েছে আর কি। 13 তারিখ থেকে 18 তারিখ অবধি মেলা, 5 দিন মেলা। 5 দিন মেলা হবে, 13 থেকে 18 তারিখ অবধি। আচ্ছা, সমস্ত বন্ধুগণ আপনারা দেখছেন যে আমরা এখন আছি জয়দেব কেন্দুলিতে, নদীর ধারে। নদীর কাজ এখনো কমপ্লিট হয়নি কেন? রাস্তাটা 1-2 দিনের মধ্যে হয়ে যাবে কাজ। আর তো বেশি দিন বাকি নেই। না। আচ্ছা, ধন্যবাদ দাদাকে আমাদের চ্যানেলে আসার জন্য। এটা শিবের মূর্তি হচ্ছে নাকি? এই শিবলিঙ্গ তৈরি হচ্ছে। বাহ, এইটা কি তৈরি হচ্ছে? শিব। আচ্ছা, এখানে দাদা দেখছেন কাজ চলছে। সামনে রয়েছে এই ঘাট, আর ওখানে জেসিবি দাঁড়িয়ে রয়েছে, জেসিবি দিয়ে রাস্তাটা বানানোর কাজ চলছে। রাস্তার দুধারে আপনারা এরকম প্রচুর মূর্তি দেখতে পারবেন, যেগুলো এখনো অসম্পূর্ণ আছে। তো কাজ তো চলছে খুব তাড়াতাড়ি, যেমন দেখতে পাচ্ছেন মেলার। আর সামনে ওইদিকে রয়েছে টেন্ট। আমরা প্রথমে এই রাস্তার ওই দিকেরটা কভার করার চেষ্টা করবো, রাস্তার ওই দিকটা কতটা কাজ কি কমপ্লিট হয়েছে সেটা দেখবো। দেখতে পাচ্ছেন যেমন এখানে রোডের কাজ হচ্ছে। আর এই বছর মেলাতে একটু পরিবর্তন হয়েছে, যেমন কি বলছেন যে ওনারা 13 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই বছর মেলা অনুষ্ঠিত হবে। তো এই বছর কিছু দিন বাড়ানো হয়েছে অন্য বছরের তুলনায়, তাই যে অস্থায়ী যে রাস্তাটা রয়েছে সেটা ভালো করে বানানো হচ্ছে। কিছু কিছু পাইপ দেখতে পাচ্ছেন যে জলের মধ্যে পড়ে আছে, সেগুলোকে সব ফিটিং করা হবে। তো একটু সময় লাগবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। কিরকম সিচুয়েশন হয়ে আছে এখন দেখানোর চেষ্টা করছি। জলের স্রোতটা দেখুন, নিচে পাইপ দেওয়া আছে, নিচে পাইপ দেওয়া আছে, জলের স্রোতটা আপনাদেরকে দেখাচ্ছি। যে বালির বস্তা দেখুন, যাতে ধসে না যায় সাইডগুলো, সেই জন্য বালির বস্তা দিয়ে দিয়ে এখানে রেডি করা হচ্ছে। আর এই জেসিবি সামনেই রয়েছে, এটা রোড বানানোর কাজ হচ্ছে। আর আগে থেকে ট্রাক্টরে এসে মাটি ফিল আপ করে যাচ্ছে ধীরে ধীরে। আগে যাই। আর এখানে দেখুন একটা
দাদারা এখন কাজ করছেন, এখন পাইপ দিয়ে জলটা কিভাবে যাবে সেটার ব্যবস্থা করা হচ্ছে। এটা দামোদর নদী। অজয় নদী, হ্যাঁ দামোদর। স্নানের দিন বন্ধুরা কিছু ঘাট অস্থায়ীভাবে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন বালির বস্তা দিয়ে ঘাট ছোট ছোট বানানো রয়েছে, যেটা প্রচুর মানুষ কিন্তু এখানে স্নান করবে। সাইডেই আর এখনো অনেক কিছু বানানো বাকি আছে। এই সাইডে দেখতে পাচ্ছেন বালির ঘাট বানানো হয়েছে। সামনে যে টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এবার আমরা যাব সেই টেন্টের দিকে, যেখানে 13 তারিখ থেকে শুরু হয়ে যাবে কীর্তন, আর তার সাথে সাথে 14 তারিখ আর সামনেই রয়েছে ওখানে যে নাগরদোল্লা, এখানে একটা বিশাল বড় মেলাও অনুষ্ঠিত হয়। সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। জয়দেব কেন্দ্রীতে বন্ধুরা রাস্তার দুপাশে এইভাবে আপনারা প্রচুর মূর্তি দেখতে পাবেন, কালী ঠাকুরের, জয়দেব, মা পদ্মাবতীর, কালী মায়ের, এইরকমভাবেই। বন্ধুরা এরপর আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাতে চাই যে আখড়ার কাজ কতদূর কি সম্পূর্ণ বা অসম্পূর্ণ হিসাবে তৈরি হচ্ছে সেগুলো। যে সামনে যে আখড়াগুলো দেখতে পাচ্ছেন, যেগুলোর কাজ এখনও চলছে, তো মাত্র আর 3 থেকে 4 দিনই বাকি পৌষ সংক্রান্তি। কাজ যেমনটি আপনারা দেখছেন জোর কদমে চলছে। কিছু কিছু আখড়ার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে, আর কিছু কিছু সামনে যে আখড়াগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলো এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকবেন বন্ধুরা। পশ্চিমবঙ্গের কুম্ভ মেলা কাকে বলা হয় জানেন? পশ্চিমবঙ্গের কুম্ভ মেলা বলা হয় আমাদের জয়দেব কেন্দুলির মেলাকে। দুর্গাপুর থেকে মাত্র 20 কিলোমিটার এগিয়ে আপনি এই জয়দেব কেন্দুলি মেলা দেখতে পাবেন। আর সামনে রয়েছে প্রচুর আখড়া, তো সেই আখড়াগুলো আমি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা। তো সঙ্গে থাকবেন বন্ধুরা, আর দেখতে থাকবেন আপনাদের নিজস্ব চ্যানেল ইসান ট্রাভেলস। দাদা আমাদের ইসান ট্রাভেলস চ্যানেলে কিছু বলার জন্য রিকোয়েস্ট করলেন, তো দাদার নামটা প্রথমে আমরা জেনে নেব। আমার নাম বিশ্বনাথ দত্ত মোদী, জয়দেব কেন্দুলি। আচ্ছা, দাদা দোকানে খুব সুন্দর এখানে চা পাওয়া যায়, চায়ের সাথে বিস্কুট, আর আপনারা যদি কোনো অ্যাডিকশন থাকেন, যদি গুটখা বা সিগারেট, সেগুলোও পাওয়া যায়, তাই তো? ছোট্ট একটা জয়দেব কেন্দুলিতে এসেছি, তাই ছোট্ট একটা উদাহরণ জানার চেষ্টা করবো যে এখানে মেলাতে ভিড় কি রকম হয়, আর এই বছর মেলা কত তারিখ থেকে শুরু হচ্ছে পৌষ সংক্রান্তির জয়দেব থেকে। হ্যাঁ, জয়দেব কেন্দুলি মেলা সামনের মঙ্গলবার। ভিড় তো প্রচণ্ড দারুণ হয়, প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয় এখানে পূর্ণ স্নান দেখতে আর পূর্ণ স্নান করতে। মাহাত্ম তো খুব ভালো জিনিস, খুব ভালো আমাদের জয়দেব কেন্দুলি মেলা। আসুন আপনারা, হ্যাঁ দেখুন কেমন লাগে। ভক্তের ভিড় কিরকম? ভক্তের ভিড় তো লক্ষাধিকের ওপর সমাগম, সাধুরা আসেন। হ্যাঁ, আর এখানে মকর সংক্রান্তি মেলাতে আসুন আপনারা, উপভোগ করুন লক্ষাধিক মেলার কত উপভোগ করুন জয়দেব মেলা, মকর সংক্রান্তি মেলা। প্রয়াগরাজে যেমন কুম্ভ মেলা লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, সেরকম কি আমরা পশ্চিমবঙ্গে জয়দেবকে কি কুম্ভ মেলা হিসাবে আমরা পরিচিত করতে পারি? হ্যাঁ, বলতে পারেন পশ্চিমবঙ্গের কুম্ভ মেলা জয়দেব কেন্দুলি মেলার একদম সমান। হ্যাঁ, আমরা তো খুবই আমরা নিজেরাও বলি যে পশ্চিমবঙ্গের কুম্ভ মেলা এটা। আর জয়দেব ও পদ্মাবতী সম্বন্ধে কিছু যদি একটু বলতেন তো খুব ভালো হতো। হ্যাঁ, জয়দেব পদ্মাবতী তো আপনারা জানেনই সব, যে অ্যাকচুয়ালি কেন্দুবিল্ল নাম ছিল। জয়দেব সিদ্ধি লাভ পাওয়ার পরে এখানে জয়দেব কেন্দুলি নাম হয়েছে এটা। হ্যাঁ, ধন্যবাদ দাদাকে। আর কিছু বলবেন মনে হচ্ছে? আর কি আপনি গত বছর ছিলেন এখানে? হ্যাঁ, এখানে তো আমি এখানেই ছিলাম আগের বছর, গত বছর তো আমরা এখানেই চায়ের স্টল ছিল আমাদের। আচ্ছা, কিরকম ভিড় হয়েছিল? হ্যাঁ, লক্ষাধিক প্রায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদাকে অনেক অনেক ইসান ট্রাভেলস চ্যানেলে আসার জন্য। নমস্কার। চা দোকানে দাদার সাথে গল্প করতে খুবই ভালো লাগলো, কারণ উনি সারাটা বছর এখানে থাকেন, চায়ের স্টল আছে ওনার, তো উনি
ব্যাপারটা খুব ভালোভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। আর সামনেই দেখছেন দাদারা সব বসে আছে, দেখছে ভিডিওতে যে কাজ চলছে এখনো। হ্যাঁ, খুব জোর কদমে কাজ চলছে, রাত্রেবেলাও নাকি এখানে শুনতে পাওয়া যাচ্ছে কাজ চলছে এখন 24 ঘন্টা। ঠিক আছে, তো যে আখড়াগুলো তৈরি হয়েছে, একটা আখড়াতে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছে, এখানে প্রচুর এরকম কয়েক হাজার আখড়া রয়েছে, সবগুলো দেখানো তো একটা ভিডিওর মধ্যে সম্ভব নয়, তাও আমি যতটুকু চেষ্টা করব দেখানো ততটুকু দেখানোর চেষ্টা করছি। চলুন বন্ধুরা, এই রয়েছে আখড়াটার ভিতরে, আর এক একটা আখড়া দেখতে পাচ্ছেন, আর সামনে রয়েছে স্টেজ যেখানে প্রোগ্রাম হবে, কীর্তন হবে, বাউল হবে, সঙ্গীত। আপনারা আসুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আপনারা দিতে চাই আপনাদেরকে যে এখানে রয়েছে ইলামবাজার থানার যে আপনারা সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে সামনেই রয়েছে একটা মন্দির, সেই মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে আমার সোজা যে রাস্তাটা আপনারা পড়ছেন সেটা হচ্ছে মূল মন্দির, আর যে গাড়িগুলো যেদিকে যাচ্ছে ঠিক নদীর দিকে, অজয় নদীর দিকে, অস্থায়ী ব্রিজ দিয়ে আমরা ওই পারেও যেতে পারি। আর এই সাইডে রয়েছে বন্ধুরা শ্মশান। তো চলুন, আমরা এখন নতুন মন্দির একটা দেখানোর আপনাদেরকে চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। অনেকে দেখিয়েছেন মূল মন্দির, কিন্তু এই মন্দিরটা কেউ দেখায়নি, তাই আমি এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে মূল যে আরেকটা মন্দির রয়েছে সেটা আপনাদেরকে দেখাতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে। চলুন দেখা যাক। কাজ চলছে, দাদারা এখানে কাজ করছেন। কবে থেকে কাজ শুরু হয়েছে? কবে থেকে? 15 আগস্টের আগের দিন থেকে কাজ শুরু হয়েছে? এতদিন আগে থেকে? বাবারে, দেখতে পাচ্ছেন এখানে কাজ চলছে। এখানে যে আখড়ার কাজ, প্রচুর আখড়া রয়েছে, কয়েক হাজার। কত আখড়া রয়েছে এখানে মোটামুটি? এখানে কত আখড়া রয়েছে? 1200 আখড়া রয়েছে। বাবারে, 2025-এর আগস্ট মাস থেকে মোটামুটি কাজ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে 1000 থেকে 1200-র মধ্যে দাদা যেরকম বলছেন যে আখড়া এখানে রয়েছে, তো তার কাজ শুরু হয়েছে বিগত বছর আগস্ট মাস থেকে। টিভি না, এটা ঈশান ট্রাভেলস ইউটিউব চ্যানেল। আপনারা কমপ্লিট দিতে পারছেন? হ্যাঁ, স্নানের আগের দিন 13 জানুয়ারি। আচ্ছা, 13 জানুয়ারি যেমনটি আপনারা শুনতে পেলেন দাদার মুখ থেকে, যে 13 জানুয়ারি ওনারা কমপ্লিট দিচ্ছেন এখানে আখড়ার কাজ। মন্দিরের সামনে আমরা চলে এসেছি, দেখুন এখানে কাজ চলছে মিস্ত্রিদের। কবে থেকে কাজ শুরু করেছেন? আজ থেকে শুরু হয়েছে কাজ। হ্যাঁ, কাকুর নামটা প্রথমে আমরা জেনে নেবো। হ্যাঁ, আমার নাম হচ্ছে নিমাই চন্দ্র দাস। আচ্ছা, বাড়ি কোথায়? এখানে দাস। এখানেই বাড়ি? না, আমার বাড়ি দুবরাজপুর। দুবরাজপুরে আমার বাড়ি। এই যে আশ্রম। আচ্ছা, আচ্ছা, এই মন্দিরের বিষয়ে একটু বলুন আপনি। এই যে মন্দিরের বিষয়ে জয়দেব পদ্মাবতী এখানে থাকতেন। এইদিকে নিচে একটা সুলঙ্গ আছে গড়ের মাঠ থেকে, গড় জঙ্গল থেকে, সেইখান থেকে ভোলানাথ আসা যাওয়া করতেন এখানে শিব। তো এখানে একটা গায়ে ছিল গোপীলা বস্তু, উনি এখানে দুধ ঢালতে আসতেন। তখন কুশেশ্বরের কুশ ঘাস ছিল। তারপরে এই কুশ ঘাস কাটতে কাটতে মোটামুটি কুপাইতে ওই যে ভোলানাথের মাথায় পেরেছিল, এই চটাটা ছেড়ে গেছে। হ্যাঁ, ওই যে চটানোর জন্য। হ্যাঁ, তারপরে চটানো ছেড়ে যাওয়ার পরে দেখতে পাই পুজো পাঠ আরম্ভ হয়। পুজো পাঠ আরম্ভ হতে হতে এখানে পদ্মাবতী জয়দেব এখানে সাধনায় সিদ্ধরা হবে। অনেক দিন আগেকার কথা। ওনারা এখানে সিদ্ধপীঠ হলেন। এখানে রাধা মাধবকে দর্শন পেয়েছিলেন পদ্মাবতী, আগে প্রসাদ পেয়েছিলেন পদ্মাবতীর হাতে, তারপরে জয়দেব প্রসাদ পেয়েছিলেন পদ্মাবতীর হাতে। ওইখান থেকে এখানে কুশেশ্বরের আবির্ভাব হলো, জয়দেব পদ্মাবতীর আবির্ভাব হলো, এইভাবে ছিল। আচ্ছা, এখানে শুনছিলাম এখানে যে পা ধুতো, যেটা এই যে এইটা তো পা ঘষতো। কে জয়দেব পদ্মাবতী এটাতে পা ঘষতেন? হ্যাঁ, এটা তো পা ঘষতো। আচ্ছা, পা ধৌত করতো এইটাই। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে যে জয়দেব ও পদ্মাবতী এটাতে পা ধুতেন। পুরোহিত মশাই যেমনটি আপনাদেরকে বোঝালেন এখানে, বলুন। আমি যতটা জানি ততটা বুঝাইলাম। এর থেকে আরও ভালো পুরোহিত আছে, ওনার কাছে গেলেই পাশের বাড়ি, আপনারা চলে যাবেন, উনি এখানে সবাই।
আর এই যে মন্দিরটা রয়েছে, হ্যাঁ, মন্দিরটা জয়দেব পদ্মাবতীর মন্দির, পাশে কুশেশ্বর শিব মন্দির, ওটা কুশেশ্বর শিব মন্দির। এটা কুশেশ্বর মন্দির। হ্যাঁ, আর এইটা হচ্ছে জয়দেব পদ্মাবতীর মন্দির। তো বন্ধুরা অনেক ভিডিওতে খান্ডানো, সরল গরল খণ্ডন দেহি পদ পল্লব মদরম, ও এটা এখানে লিখেছিল। এখানেই লিখেছিলেন। তো স্বয়ং শ্রীকৃষ্ণ এসে বলে লিখেছিল স্বয়ং গোবিন্দ, কোনটা? শ্রীকৃষ্ণ গোবিন্দ ওই 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 পদটাই লিখেছিলেন, কোনটা? সরল গরল খণ্ডন দেহি পদ পল্লব মদনম। আমি তো উচ্চারণ করে খুব একটা বলতে পারি না, আমি যাই হোক, একটু- মানে আসল জিনিসটা আপনি তুলে ধরলেন। হ্যাঁ, এইখানে এটা লেখা হয়েছিল। গোবিন্দ নিজে হাতে লিখে দিয়ে গেছিলেন, তারপরে জয়দেবের ওই গ্রন্থ পূরণ হয়ে যাওয়ার পরে জয়দেব দর্শন পায় পদ্মাবতী সাহায্যে। জয়দেবের যে মূল মন্দির রয়েছে সেটা তো অনেকে দেখিয়েছেন, অনেক ব্লগে বা ভিডিওতে আপনারা দেখতে পারবেন, কিন্তু এই যে মন্দিরটা রয়েছে জয়দেবের সিদ্ধেশ্বর ঘাট, বলছেন যে এখানে জয়দেব নাকি সিদ্ধি লাভ করেন। ঠিক আছে, তো আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আর তার সাথে সাথে এখানে যে স্নান যাত্রার যে উৎসব রয়েছে 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, সেই অনুষ্ঠান যে কবে কবে অনুষ্ঠিত হবে তার পোস্টার দেওয়া আছে সামনে, সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন বন্ধুরা। সামনে আমি মন্দিরের সামনে চলে এসেছি, সামনে লেখা আছে জয়দেব সিদ্ধাসন মন্দির আর বাবা কুলেশ্বরনাথের যে মন্দির, এখানে নাকি জয়দেব সিদ্ধি লাভ করেন। আর এখান থেকে মেলার ভিউটা আপনাদেরকে দেখাতে চাই একবার। জয়দেব মেলায় স্বাগতম। জয়দেব ইস্কন প্রভুপাদ ঘাটে স্নান ও গঙ্গা পুজোর ব্যবস্থা আছে 14, 15, 16 জানুয়ারি। পোস্টারটা সামনেই দেওয়া আছে। এই যে মন্দিরটা রয়েছে এনার সামনে, যে আমাদের পুরোহিত মশাই আছে, এখানে জয়দেব মানে সিদ্ধি লাভ করেছিল, তাই? সিদ্ধি লাভ করেছিল। পুরোহিত আমি না, হ্যাঁ। পুরোহিত এই যে আছেন সবাই। আর শোনা যায় এই মন্দিরে কি জয়দেব পদ্মাবতী আর জয়দেব পদ্মাবতীর মিলন এখানে হয়েছে। এখানে তাহলে এটা কি বলা যায়, মন্দিরটা মিলন মন্দির? এটা জয়দেব পদ্মাবতী মিলন মন্দির। জয়দেব পদ্মাবতী মিলন মন্দির। তো বন্ধুরা যারা কিন্তু এই মন্দির আপনারা আশা করি ইউটিউব যারা বানাচ্ছে তারা কিন্তু এই মন্দিরে বেশি ভিডিও পোস্ট করেনি, আমি প্রথম হয়তো পোস্ট করছি। বন্ধুরা অবশ্যই এই মন্দিরে আসবেন। বেশ, জয় গুরু, আমার কাজ আছে একটু। ফাইনালি বন্ধুরা আমরা মূল মন্দিরের সামনে এখন চলে এসেছি, জয়দেব ও পদ্মাবতীর মূল মন্দিরের সামনে। আর সামনেই রয়েছে তিলোত্তমা সেবাশ্রম, সবথেকে বড় আশ্রম জয়দেব তিলোত্তমা সেবাশ্রম সমিতি। আর এই রয়েছে জয়দেব ও পদ্মাবতীর যে মূল মন্দির, সেখানে আমরা প্রবেশ করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তো ফাইনালি বন্ধুরা এখন আমরা চলে এসেছি জয়দেব ও পদ্মাবতীর যে মূল মন্দির রয়েছে সেখানে। অবশ্যই আপনারা আসবেন এখানে যদি আসেন জয়দেব কেন্দুলিতে বন্ধুরা। আর এই রয়েছে সেই বিশাল মন্দির, তার ইতিহাস আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। আপনাদেরকে জানাতে চাই যে এটা সেন্ট্রালের আন্ডারে আছে, আর বাংলা, হিন্দি ও ইংরেজিতে এই মন্দিরের ইতিহাস সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে এখন আমি পড়ে শোনাচ্ছি। এই স্মারকটি প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল এবং অবশেষে আইনিভাবে 1958 সালে প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থলে সংশোধিত অনুমোদিত আইন 2010 অনুযায়ী অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসেবে ঘোষণা করা হয়েছে। যে কেউ এর ধ্বংসাসাধন, অপসারণ বা ক্ষতি যদি কেউ করতে চান বা বিকৃতি করতে চান, তাহলে 2 বছর পর্যন্ত কারাবাস অথবা 1 লাখ টাকা জরিমানা করা হবে। ঠিক আছে বন্ধুরা, সেটাই আপনাকে হিন্দিতে আর ইংরেজিতে এখানে বোঝানো হয়েছে। আর এটা কী জন্য বিখ্যাত? জয়দেব নামে খ্যাত রাধা বিনোদ মন্দির কেন্দুলি স্টক নির্মিত এই নবরত্ন মন্দিরটি নিচু। এই মন্দিরটা কিন্তু খুবই নিচু, দেখতে পাচ্ছেন সেই সময়কার। প্রথমে বলেছেন, যেটা আমি ভেঙে ভেঙে বোঝাতে চাইছি, ভিত্তিভূমির ওপর স্থাপিত বর্গাকার গর্ভগৃহের ওপরে দুটি তলায় মোট 9টি রত্ন আছে।
নিচের তলার 4 কোণে 4টি পীড়িত শিখর, দ্বিতীয় তলার 4 কোণে 4টি এবং মাঝে একটি বড় শিখর আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাইড বাই সাইড এর ইতিহাসও বোঝানোর চেষ্টা করছি। মন্দিরের 3 দিকে খুব সাধারণ হলেও সম্মুখ গাত্রে বিষ্ণুর 10 অবতার রয়েছে। মহাকাব্য অনুযায়ী নানান পৌরাণিক দৃশ্যের টেরাকোটা অলঙ্কার রয়েছে। বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর 1683 খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেন। তাহলে এই মন্দিরটি নির্মাণ করেছেন কীর্তিচাঁদ বাহাদুর, বর্ধমানের মহারাজা ছিলেন উনি। অনেকেরই বিশ্বাস এই স্থানে কবি জয়দেবের বাসগৃহ ছিল। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, এটাই নাকি জয়দেবের বাসগৃহ ছিল, যেটা এখন মন্দির রূপে আপনারা দেখতে পাচ্ছেন। আর কীর্তিচাঁদ বাহাদুর জয়দেব বর্ধমানের মহারাজা এটি নির্মাণ করেছেন বন্ধুরা। 30/4/1915 তারিখে ঘোষণা অনুযায়ী বিজ্ঞপ্ত সংখ্যাত এই মন্দিরটি স্মারক হিসাবে সংরক্ষিত। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণে কলকাতা মণ্ডল, কলকাতা। দেখতে পাচ্ছেন এই সংক্ষিপ্ত জয়দেব নামে খ্যাত রাধাবিনোদ মন্দিরের ইতিহাস। মেলাতে এসছেন আর মূল মন্দিরে দেখানোর সাথে সাথে যে আশ্রমটা দেখাবো না এটা হতে পারে না। তো আমরা এখন চলে এসেছি জয়দেব তিলোত্তমা সেবাশ্রম সমিতিতে। ভেতরে যাবো আর একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখুন খুব সুন্দর করে মন্দিরের এই আশ্রমের গায়ে লেখা রয়েছে। আর আশ্রমের উপরে দেখুন টেন্টও বানানো হয়েছে।